Hello and welcome back to the video lecture on organonitrogen chemistry, and this time we are going to discuss the synthesis and reactions of aromatic amines. Aromatic amine the typical example হচ্ছে aniline. তো first question is যে আমি এই ধরনের কম্পাউন্ডদেরকে বানাবো কি করে। অ্যারোমেটিক রিংকে ফাংশনালাইজ করে বানানোর চেষ্টা করতে পারি। সেক্ষেত্রে আমার টার্গেট মলিকিউল যদি এই একটা অ্যানিলিনের মতো অ্যারাইলামিন হয়, তো CN বন্ড ফর্মেশন ইজ জেনারেলি আ ইজিয়ার প্রসেস। দেয়ারফর আই ক্যান থিঙ্ক যে আমি এটাকে ডিসকানেক্ট করে আমরা দুটো ডিসকানেকশনের কথা ভাবতে পারি। একবার নাইট্রোজেনের মাথায় পজিটিভ পোলারিটি অ্যাসাইন করা হলো, সেক্ষেত্রে রিংটা নেগেটিভ পোলারিটি পেল। দিস ইজ অবভিয়াসলি অ্যান অ্যারোমেটিক ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন হোয়ার দি অ্যারোমেটিক রিং উইল অ্যাক্ট অ্যাজ এ নিউক্লিওফাইল। The problem is NH2 ফর্মে ইলেকট্রোফিলিক নাইট্রোজেনকে আমরা নেচারে দেখতে পাই না। দ্যাট উড বি ভেরি ডিফিকাল্ট টু অ্যাচিভ, তার সিনথেটিক ইকুইভ্যালেন্টকে খুঁজে বার করা। অল্টারনেটিভ পোলারিটি অ্যাসাইনমেন্ট উইল অ্যাসাইন নেগেটিভ চার্জ অন দি NH2 fragment, that will be an amide ion which is very readily available, and the positive polarity will be assigned to the aryl ring or the phenyl ring. So we must have a leaving group here like an X or something, so chlorobenzene উপর amide দিয়ে reaction. Now that's a nucleophilic displacement on aromatic nucleus, and that is possible কারণ chlorobenzene উপরে sodium amide দিয়ে reaction আমরা দেখেছি Sine substitution benzyne mechanism এর through দিয়ে যায়, but that cannot be a general technique because generally aromatic nucleophilic substitution only works if you have an electron withdrawing group at the ortho and para position of the leaving group. যেমন আমরা যদি অর্থোক্লোরোনাইট্রোবেনজিন বা প্যারাক্লোরোনাইট্রোবেনজিন বা 2,4,6 ট্রাইনাইট্রোক্লোরোবেনজিন এদের কথা ভাবি, তবেই একমাত্র এই ধরনের নিউক্লিওফিলিক অ্যারোমেটিক ডিসপ্লেসমেন্টদের আমরা সাকসেসফুল রিয়াকশন স্ট্র্যাটেজি হিসেবে কাজে লাগাই। আদারওয়াইজ unactivated nucleusের ওপরে nucleophilic aromatic displacement is not a general technique. তো দুটোর কোনোটাই খুব ভালো আসছে না। তো আমি কী করতে পারি, সেটা হলো যে আমাদের যে অ্যারাইল অ্যামিনটা আছে সেটার টার্গেটটাকে আমরা একটু রিভাইজ করি। CN বন্ডটাকে না কেটে আমরা NH2 অক্সিডেশন স্টেটটাকে চেঞ্জ করে ওটাকে NO2 করি। সো বেসিক্যালি in terms of retrosynthesis we are doing an functional group interconversion, and that's a FGI reduction, because in forward direction you have to reduce this NO2 onto the NH2. তো NH2 টাকে আমরা ভেবে নিলাম যে ওটা NO2 থেকে আসবে। we know that নাইট্রোবেনজিনের রিডাকশন করলে আলটিমেট প্রোডাক্ট অ্যাসিড মিডিয়ামে রিডাকশন করলে আলটিমেটলি আমরা অ্যানিলিন পাবো, অ্যানিলিনিয়াম সল্ট পাবো, এবং সেখান থেকে আমরা অ্যানিলিনকে লিবারেট করতে পারবো। Now this time the CN disconnection is feasible because নাইট্রোজেনটার মাথায় যদি এখন প্লাস চার্জ দিই তাহলে দিস ইজ নাইট্রোনিয়াম আয়ন NO2 প্লাস, আর দিস ইজ আ অ্যারোমেটিক রিং হুইচ ইজ সাসেপ্টেবল টু অ্যারোমেটিক ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিয়াকশন প্রোভাইডেড ইউ ডু নট হ্যাভ আ স্ট্রংলি ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ হিয়ার, অ্যান্ড দ্যাট অলসো যদি সেরকম থাকেও তাহলেও ফোর্সিং কন্ডিশনে তার উপরে আমরা নাইট্রেশন রিয়াকশন করতে পারি। তাহলে আমাদের স্ট্র্যাটেজিটা হবে যে অ্যারোমেটিক কম্পাউন্ডের উপরে ফার্স্টে CN লিঙ্কেজটাকে এস্টাবলিশ করবো ইন দ্য ফর্ম অফ নাইট্রেশন, and that nitro will then be reduced to the corresponding amine because we have reliable reducing techniques available at our disposal to carry out this conversion. এবার নাইট্রেশনের কেমিস্ট্রি আমরা এর আগে শিখে নিয়েছি। অ্যারোমেটিক ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশনে নাইট্রেশন আমরা ডিটেলে পড়েছিলাম, সেটার কিছু গ্লিমস আমরা এখানে দেখব। যেমন যদি বেঞ্জিনের উপরে নাইট্রেশন করা হয়, তো নাইট্রোবেঞ্জিন তৈরি করার টেকনিক হচ্ছে, তো ফার্স্টে ওটাকে কনসেন্ট্রেট HNO3 নেয়, কনসেন্ট্রেট H2SO4 নেয়, 35 থেকে 55 ডিগ্রি সেন্টিগ্রেডে গরম করে, তারপর সেটাকে ঠান্ডা জলের মধ্যে ঢেলে ডিস্টিল করে এই লিকুইড নাইট্রোবেঞ্জিন স্যাম্পলটাকে বা প্রোডাক্টটাকে আইসোলেট করা হয়, পিউরিফাই করা হয়। যেহেতু এই রিংয়ের ভেতরে অলরেডি একটা ইলেকট্রন উইথড্রয়িং NO2 গ্রুপ ঢুকে গেছে, ফার্দার নাইট্রেশন করলে আমাকে আরও হার্শ কন্ডিশন ইউজ করতে হবে বিকজ দ্য রিং ইজ নাও ডিঅ্যাক্টিভেটেড টুয়ার্ডস ফার্দার অ্যারোমেটিক ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন। NO2 being an electron withdrawing group will direct the incoming second electrophile onto the meta position. So আমি যদি সেকেন্ড নাইট্রেশন করতে চাই তাহলে ফার্স্ট অফ অল I need to use fumic nitric acid with concentrated sulfuric acid
এবং যেটা ওয়াটার বাথে বসিয়ে প্রায় 100 ডিগ্রি সেন্টিগ্রেড কাছাকাছি টেম্পারেচারে এটাকে করা হয়, অ্যান্ড দেন দ্য হোল থিং ইজ পোর্ড ইন্টু দ্য কোল্ড ওয়াটার, যেখানে সলিড সেপারেট করে। ট্রেস অ্যামাউন্টে অর্থ এবং প্যারাডাইনাইট্রোবেনজিন তৈরি হয়। মোস্ট অফ দ্য প্রোডাক্ট ইজ 1,3-ডাইনাইট্রোবেনজিন। এটাকে রেকটিফাইড স্পিরিট বা অ্যাকুয়াস অ্যালকোহল থেকে ক্রিস্টালাইজ করে আমরা অর্থ প্যারা রিজিও আইসোমারগুলোর থেকে এটাকে সেপারেট করতে পারি। Now this meta-dinitrobenzene or 1,3-dinitrobenzene, that is a very important synthetic intermediate to access meta-disubstituted benzenes. টলুইনের উপরে যখন নাইট্রেশন করা হয়, টলুইনের মিথাইল গ্রুপটা হচ্ছে অ্যাক্টিভেটিং অর্থোপ্যারা ওরিয়েন্টিং, সো উই ডু এক্সপেক্ট দ্যাট দি নাইট্রো উইল include itself onto the ortho and the para positions, and concentrated HNO3 দিয়ে concentrated sulfuric acid এর প্রেজেন্সে 35 ডিগ্রি সেন্টিগ্রেডে রিয়াকশন করে তারপর কোল্ড ওয়াটার ট্রিটমেন্ট করলে আমরা এখানে অলমোস্ট 60% অর্থ এবং 40% প্যারা কম্পাউন্ড পাই। এদেরকে ভ্যাকুয়াম ডিস্টিলেশন দিয়ে সেপারেট করা যেতে পারে। ব্রোমিন ইজ ডিঅ্যাক্টিভেটিং বাট অর্থোপ্যারা ওরিয়েন্টিং। ব্রোমিনের সাইজটা বড়, সেই জন্য অর্থটা কম হয়, মেজর প্রোডাক্টটা প্যারা থেকে আসে, এবং সেখানেও আমরা নাইট্রিক অ্যাসিড দিয়ে টেম্পারেচার বেশি লাগছে বিকজ ইট ইজ a deactivating substituent, ওর প্লাস আর এফেক্ট আছে বলে অর্থোপ্যারাতে ডিরেক্ট করে, বাট ইট অলসো হ্যাজ আ মাইনাস আই এফেক্ট হুইচ মেক্স দিস রিং লেস উইলিং টু রিয়াক্ট উইথ ইলেকট্রোফাইলস দ্যান বেনজিন। যদি আমরা অ্যাসিটোফেনন নিই, তো অ্যাসিটোফেননের উপরে নাইট্রেশন করলে সিওএমই গ্রুপটা মাইনাস আই মাইনাস আর এফেক্ট শো করে, সো ইট উইল ডিরেক্ট এগেন মেটা। যে প্রোডাক্ট হবে সেটা হচ্ছে 3' নাইট্রো অ্যাসিটোফেনন, বিকজ আমরা যখন 1-2 নোমেনক্লেচার বা নাম্বারিং করবো তখন এটা 1, এটা 2 নম্বর কার্বন, তাহলে এটা হচ্ছে 1', এটা 2', এটা 3'। এই রিংয়ের ভেতরের কার্বনগুলো কিন্তু 1, 2, 3, 4, 5, 6 এরকম নয়, এগুলো হচ্ছে 1' থেকে 6'। therefore this being the meta position, this is the 3' nitroacetophenone, and again you know this is a deactivating group, but the temperature here is much less. That is because it is much more soluble in this nitrogen mixture than benzene or even toluene, কারণ এখানটায় আমাদের একটা C double bonded গ্রুপ আছে, সো দেয়ার ক্যান বি আ প্রোটনেশন হিয়ার অ্যান্ড ইট উইল বিকাম সলিউবল ইন দিস নাইট্রেটিং মিক্সচার মাচ বেটার কম্পেয়ার টু দ্য বেনজিন। এখন বেনজিনের সলিবিলিটি খারাপ বলেই বেনজিনের 35 থেকে 55 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার লাগে। যদি বেনজিন এর মধ্যে আরও অনেক বেশি সলিউবল হতো তাহলে আরও অনেক কম টেম্পারেচারে রিয়াকশনটা হয়ে যেত, বিকজ আফটার অল অ্যাসিটোফেননের রিং বেনজিনের রিংয়ের তুলনায় ডিঅ্যাক্টিভেটেড টুয়ার্ডস অ্যারোমেটিক ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন। This is another example where you can use low temperature. This is methyl benzoate. COMe group is again deactivator and meta orienter. Meta position e NO2 ke ঢুকিয়েছে, and you get methyl 3-nitrobenzoate, and this can be hydrolyzed by alkali solution and then worked up to access the 3-nitrobenzoic acid. Benzoic acid এর direct nitration করে 3-nitrobenzoic acid বানানো একটু প্রবলেম আছে, বিকজ বেনজোইক অ্যাসিডের সঙ্গে নাইট্রিক অ্যাসিড এবং সালফিউরিক অ্যাসিডের রিয়াকশান লো টেম্পারেচারে খুব ভালো হয় না, অনেকটা হাই টেম্পারেচার করতে হয়, এবং অনেক হাই টেম্পারেচার করলে সেই টেম্পারেচারে CO2H এর রেসপেক্টে দুটো পজিশনে নাইট্রো ঢুকে যায়, অর্থাৎ 3,5-ডাইনাইট্রোবেনজোইক অ্যাসিড তৈরি হয়ে যায়। মোনোনাইট্রেশনে রিয়াকশানটাকে থামানো ওই টেম্পারেচারে একটু মুশকিল। আরেকটা উপায় আছে, সেটা হচ্ছে HNO3H2SO ইউজ না করে পটাশিয়াম নাইট্রেট সালফিউরিক অ্যাসিড ইউজ করে করা যেতে পারে। সেক্ষেত্রে বেনজোইক অ্যাসিড থেকে শুরু করলে আমরা কনসিডারেবল ইল্ডে 3-nitrobenzoic acid পেতে পারি। আচ্ছা, মেসিটিলিন, দিস ইজ অবভিয়াসলি হাইলি অ্যাক্টিভেটেড, অল 3 পজিশনস আর ইকুইভ্যালেন্ট, এবং এর মধ্যে যদি নাইট্রিক অ্যাসিড দিয়ে আমরা AC2O দিয়ে ট্রিট করি তাহলে অ্যাসিটিক অ্যানহাইড্রাইড এবং নাইট্রিক অ্যাসিড মিলে অ্যাসিটাইল নাইট্রেট তৈরি হতে পারে, হুইচ ইজ এ সোর্স অফ NO2+, অ্যান্ড উই গেট 1,3,5-trimethyl 2-nitrobenzene. ফেনলের নাইট্রেশন ইউজুয়ালি কনসেন্ট্রেটেড নাইট্রিক অ্যাসিড দিয়ে করা হয় না, কারণ নাইট্রেশন করতে গেলে ফেনল অক্সিডাইজড হয়ে যায়। এটা জেনারেলি ডাইলিউট নাইট্রিক অ্যাসিড দিয়ে লো টেম্পারেচারে করা হয়। সেখানে মেজর প্রোডাক্ট হচ্ছে অ্যাজ এক্সপেক্টেড 2 এবং 4-nitrofenol, খুব ট্রেস অ্যামাউন্টে মেটানাইট্রোফেনল তৈরি হয়, বিকজ উইচ ইজ ইলেকট্রন রিলিজিং বাই প্লাসার অ্যান্ড অ্যাক্টিভেটস ইটস অর্থো অ্যান্ড প্যারা পজিশনস। এবং এদেরকে এই যেহেতু এটা ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ডেড, এটা ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ডেড, তাহলে এর বয়লিং পয়েন্ট অনেক কম, এর বয়লিং পয়েন্ট অনেক বেশি, এদেরকে আমরা স্টিম ডিস্টিলেশন করে সেপারেট করে নিতে পারি। অ্যানিলিনের নাইট্রেশন ইজ ভেরি ট্রিকি, বিকজ ইফ ইউ ট্রিট অ্যানিলিন উইথ নাইট্রিক অ্যাসিড দেন অক্সিডেশন প্রোডাক্টস জেনারেলি তৈরি হয়ে যায়। তো যেটা করা হয় সেটা হচ্ছে অ্যানিলিন নাইট্রেশন করতে গেলে অ্যানিলিনের নাইট্রোজেনের যে ইলেকট্রন ফ্লো টুয়ার্ডস দ্য রিং, which makes this ring extremely susceptible to oxidation, just like phenol. তো
তো এই নাইট্রোজেনের এই ফ্লোটা এটা অক্সিজেনের থেকে আরও অনেক বেশি, বিকজ নাইট্রোজেন ইজ লেস ইলেকট্রোনেগেটিভ। উই নিড টু অ্যাটেনুয়েট, এটাকে একটু রেগুলেট করতে হবে। এটাকে রেগুলেট করার জন্য এর উপর একটা অ্যাসিটাইল গ্রুপ বসিয়ে দেওয়া হয়, অ্যাসিটাইলেশন করা হয়, যেটা খুব কমনলি অ্যানিলিনকে অ্যাকুয়াস সলিউশনে অ্যাসিডিক অ্যানহাইড্রেট দিয়ে হিট করলেই হয়ে যায়, বা অ্যানিলিনকে অনেক সময় গ্লেশিয়াল অ্যাসিডিক অ্যাসিড দিয়ে ফুটিয়ে দিলে রেডি হয়ে যায়, অ্যাসিটাইলেশন হয়ে যায়, মোটামুটি ভালো ইল্ডেই হয়ে যায়। তো আমরা এখানে অ্যাসিটাইলাইট বানানোর পরে সেটার মধ্যে নাইট্রিক অ্যাসিড HNO3 অ্যান্ড অ্যাসিডিক অ্যাসিড মিডিয়ামে যদি 10 ডিগ্রি সেন্টিগ্রেডে লো টেম্পারেচারে করি, এখানে হাই টেম্পারেচার ইউজ করা যাবে না, বিকজ দেন ইট মাইট হাইড্রোলাইজ দিস অ্যামাইড থিং। NHCOMe is still electron releasing, not as much electron releasing as this NH2, তার কারণ হচ্ছে যে এই নাইট্রোজেনের লোন পেয়ারটা এখন এই C ডাবল বন্ডের উপরে কনজুগেটেড হয়েছে। So that's a cross conjugation where the delocalization of the nitrogen lone pair towards this ring has been hampered a little bit, but still enough to direct the incoming nitro towards the ortho and para positions. Steric crowding এর জন্য ortho minor product, para major product, and if I can somehow hydrolyze this amide linkage, which can be done after purification by crystallizing from ethanol by acid hydrolysis, then we will get the corresponding 4-nitroaniline. 4-nitroaniline basicity কিন্তু aniline থেকে কম হবে, because the NO2 has a strong minus R effect which delocalizes this nitrogen lone pair throughout the ring over onto the nitro group. আচ্ছা, এবার চলে এসো, নাইট্রো তো বানানো হলো। নাইট্রো বানানোর পরে আমার আসল উদ্দেশ্য ছিল হচ্ছে অ্যামিন বানানো, অ্যারোমেটিক অ্যামিন বানানো। তো কী করে করব? অনেক রকমভাবে করা যায়, বহু পুরনো মেথড আছে। টিন HCl দিয়ে, আয়রন HCl দিয়ে করে, আয়রন HClটাকে বেশাম্প রিডাকশন বলে। অ্যামোনিয়াম সালফাইড দিয়ে অ্যাকুয়াস মিডিয়ামে করে, যেটাকে বলা হয় নিকোলাই জিনিনের নামে। জিনিন দুটো রিয়াকশানের সঙ্গে তার নাম জড়িয়ে আছে, একটা বেনজয়েন কন্ডেনসেশন আর একটা হচ্ছে বেনজিডিন রিঅ্যারেঞ্জমেন্ট। তো এই কন্ডিশনটাকে বলে জিনিন রিডাকশন। লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রেট দিয়ে করা যেতে পারে। ক্যাটালিটিক হাইড্রোজেনেশন ইজ অলসো পসিবল, অথবা জিঙ্ক HCl, টিন HCl, যেটা কমনলি করা হয়ে থাকে। তো অ্যানিলিন তৈরি হয়ে যাবে। এবার এই নাইট্রোবেঞ্জিনের রিডাকশান কিন্তু ডিফারেন্ট মিডিয়ামে ডিফারেন্ট হয়। তুমি নাইট্রোবেঞ্জিনকে যদি খুব স্ট্রংলি অ্যাসিডিক মিডিয়ামে রিডিউস করো, তাহলে অ্যানিলিন হবে। যদি উইকলি, ভেরি উইকলি, অলমোস্ট মাইল্ডলি অ্যাসিডিক, people call it neutral, but it's not actually neutral, it's a little bit acidic. So mild acidic medium reduction করলে NH2 অবধি যাবে না, aniline অবধি যাবে না, N-phenyl hydroxylamine স্টেজে থেমে যাবে, অর্থাৎ NO2-র পার্শিয়াল রিডাকশন হয়ে NH-OH হবে। আর যদি অ্যালকালাইন রিডাকশন করি, তাহলে একটা NN বন্ড তৈরি হয়ে সেটা 1,2-diphenyl হাইড্রোজিন এই কম্পাউন্ড তৈরি করবে। তো সেটাই কিছু কিছু এখানে দেখানো হয়েছে। এই 1,2-diphenyl হাইড্রোজিন যেটা, এটা বেনজিডিন রিঅ্যারেঞ্জমেন্টের স্টার্টিং মেটেরিয়াল। এটাকে যদি HCl দিয়ে হিট করা হয়, তাহলে সিগমাট্রপিক শিফট হয়ে NN বন্ডটা প্যারা পজিশনে CC বন্ডে গিয়ে জুড়ে যায়, এখানে বেনজিডিন তৈরি হয়। এছাড়াও আরও অর্থোবেনজিডিন, প্যারাসেমিডিন, এরকম নানা রকমের প্রোডাক্ট তৈরি হতে পারে। এই নাইট্রোবেনজিনকে আমি যদি জিঙ্ক অ্যামোনিয়াম ক্লোরাইড ইথানল দিয়ে ট্রিট করি, যেটা মুলিকেন বার্কার কন্ডিশন, জিঙ্ক ক্যালসিয়াম ক্লোরাইড ইথানল দিয়ে ট্রিট করি, তাহলে সেটা N-phenyl হাইড্রোক্সিলামিনে যাবে। এটার সঙ্গে টলেন্স রিএজেন্টের রিয়াকশান করলে, টলেন্স রিএজেন্ট নিজে হচ্ছে সিলভানামিন কমপ্লেক্স, সিলভার প্লাস, সেটা মেটালিক সিলভারের প্রেসিপিটেট ফেলে, আর এ নিজে অক্সিডাইজড হয়ে নাইট্রোসোবেনজিন তৈরি করে। এই N-phenyl হাইড্রোক্সিলামিনকে সালফিউরিক অ্যাসিড দিয়ে হিট করলে ব্যাম্বার্জার রিঅ্যারেঞ্জমেন্ট হয়, হুইচ ইজ আ ভেরি গুড টেকনিক টু অ্যাক্সেস 4-aminophenol। আর এর ওপরে যদি একটা NO+, নাইট্রোসোনিয়ামের সোর্স দিই, একটা অ্যামাইল নাইট্রাইট বা এই জাতীয় কোনো জিনিস দিয়ে অ্যামোনিয়াকাল মিডিয়ামে রিয়াকশান করলে একটা কাপফেরন বলে জিনিস তৈরি হয়, যেখানে একটা N-নাইট্রোসেশন হয়, অ্যান্ড দ্যাট ইজ ইউজড ফর দি এস্টিমেশন অফ কপার 2+ অ্যান্ড আয়রন 3+। এছাড়াও আরও ডিফারেন্ট রিয়াকশান কন্ডিশানে কখনো অ্যাজোবেনজিন, কখনো অ্যাজক্সিবেনজিন, এই ধরনের কমপ্লেক্স মিক্সচার আমরা এদেরকে তৈরি হতে দেখি। ফলে নাইট্রোবেনজিনের রিডাকশান ইজ এ ভ্যারিড রিয়াকশান, যেখানে প্রচুর প্রোডাক্ট তৈরি হতে পারে ডিপেন্ডিং আপন দ্য মিডিয়াম দ্যাট ইউ আর ইউজিং। এবার মেকানিস্টিক ডেসক্রিপশন হচ্ছে, মেটালের সঙ্গে যখন রিডাকশান হয়, তখন মেটাল ইলেকট্রন দেয়, সেই ইলেকট্রনটা নাইট্রোকে রিডিউস করতে থাকে স্টেপ বাই স্টেপ, যেতে যেতে মাঝখানে একটা যদি আমরা নাইট্রোবেনজিন নিই, তাহলে নাইট্রোসোবেনজিন একটা ইন্টারমিডিয়েট, তারপরে N-phenyl হাইড্রোক্সিলামিন একটা ইন্টারমিডিয়েট। যদি উইকলি অ্যাসিডিক কন্ডিশন থাকে, তাহলে ফার্দার রিয়াকশান হয় না।
বেসিক মিডিয়ামে এই নাইট্রোবেঞ্জিন আর নাইট্রোসোবেঞ্জিন আর ইনফিনাইল হাইড্রক্সিলামিনের মধ্যে একটা এনএন কাপলিং হয়, এবং কাপলিং হওয়ার পর ফাইনালি আমরা এই 1,2-ডাইফিনাইল হাইড্রোজেন কম্পাউন্ডটা পাই। যদি আমরা মিডিয়ামটাকে অ্যালকালাইন না করে যদি স্ট্রংলি অ্যাসিডিক রাখি, তাহলে ইনফিনাইল হাইড্রক্সিলামিন সার্ভাইভ করে না, ফার্দার রিডিউসড হয়ে PHNH2 হয়। অর্থাৎ মোট কথা হচ্ছে নাইট্রোবেঞ্জিন থেকে রিডাকশনের সময়ে ফার্স্টে নাইট্রোসোবেঞ্জিন ইজ ওয়ান অফ দ্য ইন্টারমিডিয়েট, দেন কামস ইনফিনাইল হাইড্রক্সিলামিন, দেন কামস অ্যানিলিন, and the reaction will go on if you use strong enough acid. If you use relatively mild acidic condition, then the reaction will stop here, and if you use alkaline reaction condition or basic reaction condition, then these two will combine to give you a product like that. Okay, now comes another important সিলেক্টিভ রিডাকশন। বিকজ আমরা যদি NO2-কে NH2 করতে পারি, সেই NH2 থেকে নানা রকমের জিনিসপত্রের দিকে আমরা ঢুকতে পারি। আমরা এর আগে বলেছিলাম যে নাইট্রোবেঞ্জিনের নাইট্রেশন করলে মেটাডাইনাইট্রোবেঞ্জিন তৈরি হয়, উইচ ইজ আ ভেরি ইম্পর্ট্যান্ট সিনথেটিক ইন্টারমিডিয়েট। আমরা কি কোনোভাবে এই দুটো নাইট্রোর মধ্যে একটাকে রিডিউস করতে পারি আর একটাকে না ছুঁয়ে? যেহেতু বোথ দিস নাইট্রো আর ইকুইভ্যালেন্ট, উই ক্যান চুজ টু রিডিউস এনি ওয়ান অফ দেম, বাট দ্য কন্ডিশন ইজ ওয়ান উইল বি রিডিউসড, দি আদার উইল নট, so that we can get 3-nitroaniline. কারণ আদারওয়াইজ 3-nitroaniline বানানো ইম্পসিবল। কারণ অ্যানিলিনের ওপরে যদি নাইট্রেশন করি, প্রথম কথা অ্যানিলিনের ওপর নাইট্রেশন ঠিকঠাক করে করা যায় না, নষ্ট হয়ে যায়। অ্যানিলিনকে অ্যাসিটাইলেট করে যদি করি তো মাইনর প্রোডাক্ট অর্থোনাইট্রেশন হবে, মেজর প্রোডাক্ট প্যারানাইট্রেশন হবে, মেটানাইট্রেশন হবেই না, বা হলেও এত কম হবে যে সেটা সাস্টেনেবল মেথড নয়। কাজেই এইটা একটা টেকনিক আছে যেখানে আমরা মেটাডাই সাবস্টিটিউটেড বেঞ্জিনকে অ্যাক্সেস যেভাবে করি, সেটা হচ্ছে 1,3-ডাইনাইট্রোবেঞ্জিন থেকে ঢুকি। এখানে ঠিক সেইভাবে একটা নাইট্রোকে রিডিউস করলাম আর একটাকে ইন্ট্যাক্ট রাখলাম। এটা করা যায় জিনিন রিডাকশান দিয়ে, অ্যামোনিয়াম সালফাইড দিয়ে রিডাকশান করে, অ্যামোনিয়াম বাইসালফাইড দিয়ে। তো যেহেতু রিডাকশান ইজ বেসিক্যালি গেইন অফ ইলেকট্রন, এই 1,3-ডাইনাইট্রোবেঞ্জিনের দুটো ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ থাকার জন্য এই রিংটা বা এই সিস্টেমগুলো অনেক বেশি ইলেকট্রন হাঙ্গ্রি রাদার দেন এই রিংটা বা এই নাইট্রোটা। দ্যাটস বিকজ এখানে একটা ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ আছে, এখানে দুটো আছে। তো এই সিস্টেমটা ওভারঅল ইলেকট্রন খেতে চায় বেশি, তার মানে এর রিডিউসড হওয়ার টেন্ডেন্সি বেশি হবে। সো দ্যাটস আ বেটার অক্সিডেন্ট, দ্যাটস আ উইকার অক্সিডেন্ট। এখানে রিডিউসিং এজেন্টটা হচ্ছে সালফাইড আয়ন S2-। তো ও নিজে যখন ইলেকট্রন দিয়ে দেবে, নিজে অক্সিডেশন নাম্বার বাড়িয়ে সালফারের রিডিউসড হবে, অক্সিডাইজড হবে, এবং এই সালফারটা ওই যে HS- বা S2- আছে তার সাথে পলিসালফাইড রিয়াকশান করে পলিসালফাইড বানাবে। পলিসালফাইডের বৈশিষ্ট্যটা হচ্ছে সালফাইডে যেরকম চার্জটা এক জায়গায় কনসেন্ট্রেটেড থাকে, পলিসালফাইডের নেগেটিভ চার্জটা ডিসপার্সড হয়ে যায়। কাজে রিয়াকশান যত যাবে, যত মিডিয়ামে সালফার তৈরি হবে, তত পলিসালফাইড হওয়ার টেন্ডেন্সি বাড়বে। তার মানে রিয়াকশানের প্রথমে S2- বা HS- রিডিউসিং এজেন্ট হিসেবে কাজ করছিল, যত রিয়াকশান যাচ্ছে তত সেগুলো আর সালফাইড ফর্মে থাকছে না, সেগুলো পলিসালফাইড হয়ে যাচ্ছে। অ্যান্ড পলিসালফাইড ইজ something where the negative charge is distributed over the sulfur atoms. আর নেগেটিভ চার্জ যদি ডিসপার্সড হয়ে যায়, ডিস্ট্রিবিউটেড ওভার আ লার্জ অ্যারে অফ সালফার অ্যাটম হয়ে যায়, তাহলে ওর সেই সিস্টেমের রিডিউসিং এবিলিটি কমে যাবে। অর্থাৎ সোজা কথায় মিডিয়ামের রিডিউসিং এবিলিটি প্রথমে যা ছিল, যখন পলিসালফাইড ছিল না, রিয়াকশান খানিক দূর যাওয়ার পরে যেহেতু মিডিয়ামে সালফার তৈরি হয়েছে, পলিসালফাইড তৈরি হয়েছে, রিডিউসিং এবিলিটিও কমে যাচ্ছে। তার মানে শুরুতে যখন এইটা ছিল তখন রিডাকশানটা ভালো হচ্ছিল, তারপরে যখন আস্তে আস্তে এটা তৈরি হচ্ছে তখন এর রিডিউসিং এবিলিটিও কমে যাচ্ছে। মোদ্দা কথা হচ্ছে দিস ক্যান বি স্টপড অ্যাট দিস স্টেজ বিফোর গোয়িং ওভার টু দ্য ফুল রিডাকশান। Therefore, with proper choice of reagent and reaction condition, it is possible to stop the reduction of polynitro compound at a stage where only one of the nitro groups is reduced. তো সেটাই হচ্ছে, এবং এখানে অ্যাকচুয়ালি ডিপেন্ড করে যে তুমি কী ধরনের সাবস্ট্রেট নিয়েছো। যেমন এখানে যদি NH2 NO2 থাকে, দেখো 1,3 পজিশনে NO2 আছে, এখানে এইটা রিডিউসড হয়েছে অ্যামোনিয়াম পলিসালফাইড দিয়ে। সোডিয়াম সালফাইড দিয়ে রিডাকশান করেছে, এখানে 2,4-ডাইনাইট্রোফেনলের আবার 1,3 রিলেশনশিপ আছে নাইট্রোর, আবার এইটা রিডিউসড হয়েছে। যখন আমরা 2,4-ডাইনাইট্রোটলুইন নিয়েছি তখন আমরা অ্যামোনিয়াম পলিসালফাইড দিয়ে রিডাকশান করছি, বাট দিস টাইম এর অর্থ পজিশনেরগুলো যাচ্ছিলো, এবার এখানে প্যারা পজিশনটা যাচ্ছে।
ইট ইজ রাদার ডিফিকাল্ট টু প্রেডিক্ট যে কোনটা যাবে, এটা করে দেখতে হবে। অল্টারনেটিভ রিএজেন্ট হচ্ছে এসেন্সিয়াল টু HCl. You can reduce these things by using essential to HCl. Then again you will get the same kind of selectivity যে একটা যাবে একটা যাবে না, বাট এর কমপ্লিমেন্টারি সিলেক্টিভিটি আছে। অ্যামোনিয়াম সালফাইড বাইসালফাইড দিয়ে this one is getting reduced, essential to HCl দিয়ে this one is getting reduced, that one is getting reduced. So it's difficult. মুখস্থ না থাকলে বা পড়া না থাকলে তো পারা যাবে না, তবে ইন জেনারেল এই ধরনের সাবস্টিটিউটেড জিনিসগুলো দেয় না, যেটা দেয় সেটা হচ্ছে এই মেটানাইট্রোটা। তো এই মেটানাইট্রোটা দিয়ে আমরা তাহলে 3-nitroaniline অ্যাচিভ করতে পারি। সেক্ষেত্রে আমরা যেটা করছি সেটা হচ্ছে বেঞ্জিন নিচ্ছি, তার সাথে নাইট্রেশন করছি, নাইট্রোবেঞ্জিন হচ্ছে, তার সঙ্গে ফার্দার ফিউমিক নাইট্রিক অ্যাসিড H2SO4 দিয়ে বয়লিং ওয়াটার বাথে সেখান থেকে 1,3-ডাইনাইট্রোবেঞ্জিন বানাচ্ছি, সেটাকে জিনিন কন্ডিশনে রিডাকশন করে আমরা 3-nitroaniline বানাচ্ছি। ওকে, দিস ইজ ওয়ান টেকনিক, দিস উই ক্যান ডু। তার মানে এখানে হচ্ছে ফার্স্টে নাইট্রেশন, দেন ফলোড বাই সিলেক্টিভ রিডাকশান। যদি আমরা আগে রিডাকশান করে নিই, আগে নাইট্রেশন করবো না, আগে রিডাকশান করে নিই, NO2টাকে রিডিউস করে জিঙ্ক HCl দিয়ে NH2 করে নিলাম, তারপর সেটাকে অ্যাসিডাইলেশন করলাম, করে NHCOMe হলো, অ্যাসিডাইলাইড হলো, এবার নাইট্রেশন করলাম, অর্থাৎ রিডাকশান, অ্যাসিডাইলেশন, নাইট্রেশন। অ্যাসিডাইলেশনটা আমাকে করতে হচ্ছে, তার কারণ আমাকে NH2টাকে প্রোটেক্ট করতে হবে। NH2কে আমি যদি সরাসরি HNO3 দিয়ে নাইট্রেশন করতে যাই, তাহলে যেটা হবে সেটা হচ্ছে ফার্স্ট অফ অল এটা অক্সিডাইজড হবে, আর যতটুকুনি পড়ে থাকবে সেটা NH3+ হবে। NH3+ হয়ে, NH3+ তো আর অর্থোপ্যারা ডিরেক্টর নয়, সে মেটা ডিরেক্টর, তো মেটা পজিশনে নাইট্রো গ্রুপ, খুব সামান্য একটা প্রোডাক্ট আমি পাবো যেখানে মেটানাইট্রোঅ্যানিলিন তৈরি হবে। তো আমি অ্যাসিডাইলেশন করে নিই, অ্যাসিডাইলেশন করার পর অর্থোপ্যারা ডিরেক্টর, অর্থো পজিশন স্টেরিক্যালি হিন্ডার্ড, প্যারা পজিশনে গেছে, অ্যান্ড দেন ইউ হাইড্রোলাইজ ইট বাই NHCOMe-কে হাইড্রোলাইজ করলে NH2 হয়ে যাবে। সো এখানে আমরা যেটা করেছিলাম ব্লু পাথ হয়ে, সেটা হচ্ছে নাইট্রেশন ফলোড বাই রিডাকশন, দ্যাট গিভস ইউ দ্য 3-nitroaniline regioisomer। আর যদি আমরা আগে রিডাকশান করে ফলোড বাই অ্যাসিডাইলেশন ফলোড বাই নাইট্রেশন ফলোড বাই হাইড্রোলিসিস করি, তো দ্যাট উড গিভ মি 4-nitroaniline, দ্যাটস আ 4 সাবস্টিটিউটেড regioisomer। এছাড়া আর কোনোভাবে, হ্যাঁ আর অন্যভাবেও করা যায়। ধরো আমার কাছে একটা অ্যাসিড ডেরিভেটিভ আছে, সাপোজ অ্যামাইড অর কার্বক্সিলিক অ্যাসিড ইটসেলফ অর হাইড্রোক্সামিক অ্যাসিড অর অ্যাজাইড, যেটা আমি অ্যারোমেটিক অ্যাসিড থেকে বানিয়েছি। অ্যারোমেটিক অ্যাসিডকে অ্যাসিড ক্লোরাইড করেছি, তারপর তার সাথে সোডিয়াম অ্যাজাইডের রিয়াকশন করেছি, কি হাইড্রোক্সিলামিনের রিয়াকশন করেছি, কি অ্যামিনের রিয়াকশন করেছি, অ্যামোনিয়ার রিয়াকশন করেছি, করে আমি সেগুলো বানিয়েছি। এবার এই ধরনের সিস্টেমের ওপরে আমরা ডিফারেন্ট রিঅ্যারেঞ্জমেন্ট করতে পারি, যে রিয়াকশনগুলো অলরেডি আমাদের পড়া হয়ে গেছে। প্রাইমারি কার্বক্সামাইডের ওপর ব্রোমিন NaOH দিলে হফম্যান ডিগ্রেডেশন হবে। অ্যাসিড অ্যাজাইডের ওপরে আমরা যদি হিট করি ইনার্ট সলভেন্টে, তাহলে কার্টিয়াস হবে। কার্বক্সিলিক অ্যাসিডের ওপরে হাইড্রোজোইক অ্যাসিড সালফিউরিক অ্যাসিড দিয়ে ট্রিট করলে স্মিট হবে। হাইড্রোক্সামিক অ্যাসিডের ওপরে H+ দিয়ে, বা এখানটায় একটা কোনো লিভিং গ্রুপ ইনস্টল করে, একটা টসাইল বা অ্যাসিটাইল কোনো গ্রুপ ইনস্টল করে একটা বেস দিয়ে ট্রিট করলে লসেন রিঅ্যারেঞ্জমেন্ট হবে, এবং এভরিথিং উইল লিড টু isocyanate where the aryl group has migrated from carbon to the electron deficient nitrogen. The nitrogen will be electron deficient in the intermediate stages. তো সেই নাইট্রেশন, তার মানে CN বন্ড আমরা তৈরি করে ফেললাম। এখানে আমরা নাইট্রেশনও করলাম না, কিছুই করলাম না, জাস্ট অ্যামিডেশনও করলাম না, কিছুই করলাম না, আমরা এখানটাতে একটা CN বন্ড তৈরি করে ফেললাম বাই মাইগ্রেটিং দ্য গ্রুপ ফ্রম কার্বন টু ইলেকট্রন ডেফিসিয়েন্ট nitrogen. And then that isocyanate is hydrolyzed to the corresponding carbamic acid, which liberates the carbon dioxide, and we get the aromatic amine, no problem at all. এখন এইটার সাকসেসটা নির্ভর করছে এইটা তৈরি করার উপরে, বিকজ এভরিথিং উইল কাম ফ্রম হিয়ার, এইটা থেকেই এইগুলো সব আমরা পাবো। তো এইগুলো বানাবো কী করে? একটা হচ্ছে সাইড চেন অক্সিডেশন, যেমন ধরো বেঞ্জোইক অ্যাসিড টলুইন থেকে বানানো যায়, অক্সিডাইজিং এজেন্ট লাগে। গ্রিগনার্ড রিয়াকশান, AR-MgX তার সাথে কার্বন ডাইঅক্সাইড, কার্বক্সিলেশন, মেসিটোইক অ্যাসিড বানানোর টেকনিক। যদি আমার কাছে কিটোমিথাইল গ্রুপওয়ালা অ্যারাইল গ্রুপ থাকে, অর্থাৎ সে ফর এক্সাম্পল অ্যাসিটোফেনন, তাহলে তার থেকে আমরা বেঞ্জোইক অ্যাসিড বানাতে পারি বাই হ্যালোফর্ম রিয়াকশান। যদি আমাদের কাছে সাইড চেনে সায়ানাইড থাকে, যেমন ArCN যদি থাকে, তাহলে হাইড্রোলিসিস করে সায়ানোবেঞ্জিন থেকে বেঞ্জোইক অ্যাসিড বানাতে পারি। অ্যাসিড অর বেসিক হাইড্রোলিসিস, বোথ আর অ্যাভেলেবল। সো অ্যারাইল সায়ানাইড টেকনিকটা, এই টেকনিকটা একটু ডাউটফুল, তার কারণ অ্যারাইল সায়ানাইডকে অনেক সময়ই করেসপন্ডিং অ্যারোমেটিক অ্যামিন থেকে বানানো হয়। অ্যামিনকে ডায়োজোটাইজ করে N2+ বানায়, তারপর সেখানে স্যান্ডমার রিয়াকশান করে। যদি সেটা হয়
তাহলে ওই অ্যারাইল সায়ানাইডকে হাইড্রোলাইজ করে ArCO2H আর সেই ArCO2H এর বিভিন্ন ডেরিভেটিভ বানিয়ে আবার ArNH2-তে ফিরে যাওয়ার কোনো মানে হয় না। বেকম্যান রিয়াকশন করে আমরা বানাতে পারি অ্যারোমেটিক কম্পাউন্ড, তার উপরে আমরা ফ্রিডেল ক্রাফট অ্যাসাইলেশন করলাম, আমরা একটা অ্যারাইল অ্যালকিল কিটোন পাবো। তার উপরে যদি আমরা হাইড্রক্সিলামিন হাইড্রোক্লোরাইড দিয়ে প্রপার পিএইচ মেনটেন করে রিয়াকশান করি, তাহলে আমাদের অক্সিম তৈরি হবে। এবং এই অক্সিমটাতে আরটা যদি খুব বিরাট বাল্কি না হয়, তাহলে মোস্ট লাইকলি দি অ্যারাইল গ্রুপ উইল রিমেন অ্যান্টি টু দ্য অক্সিম OH, and that gives me an opportunity of migrating this from the carbon to the electron deficient nitrogen if I can make this OH cleave, which I can do by treating this thing with PCl5. এবং এখানে একটা N aryl nitrilium ion তৈরি হবে which can be hydrolyzed properly to give you the corresponding amide, and then this amide is hydrolyzed to give you the primary aromatic amine in good to excellent yield. So these are the techniques through which the aromatic nitro compounds or several other starting materials can be converted onto aromatic amines. In the next class, next lecture, we will see how these aromatic amines are exploited. এদেরকে কি রিয়াকশন এগুলো আমরা করতে পারি যার থেকে আমরা ডিফারেন্ট ফাংশনালাইজড অ্যারোমেটিক ডেরিভেটিভস বানাতে পারি। So I thank you for your patience and I will be seeing you in the next one.